বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি। তো এই দেখো, আমি ট্যাংরা মাছগুলো এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো, এখানে বেগুন ভাজছি। আজকে ট্যাংরা মাছটা হবে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এ দেখো, বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেবো। আর এখানে দেখো, আমি কিছুটা আলু এই যে কেটে রেখেছি এইভাবে। আর মশলাটা করে নেবো, মশলাটা তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে নেবো। আর একটু জিরে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একসাথে পেস্ট করবো এটা। তো এই দেখো, আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আবার কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো এই দেখো, আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আলুগুলো নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে, ঘরোয়া একদম, হালকা পাতলা। তো এই দেখো, আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো এই দেখো, আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার একটুখানি বেগুনের আলুটা ভালো করে মশলার সাথে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। এই দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তা আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসবে যখন, তখন আমি ট্যাংরা মাছগুলো সব দিয়ে দেবো। তো এই দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। তো এই দেখো, মাছগুলো এবার আমি সব দিয়ে দিয়েছি। এবার আরেকবার ঢাকা দিয়ে দেবো। দেখো, আমি এখন 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো এই দেখো, মাছের ঝোল মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি নামিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিইনি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার